237টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই এই প্রার্থী ঘোষণা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে রাখবে। মনোনয়নকে কেন্দ্র করে দলের কোন্দলও কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এবার প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণদের সমন্বয় ঘটেছে। এক পরিবারে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও একজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে, যেটি নিয়ে প্রশংসা হচ্ছে। তবে ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় দেখা গেছে এবার মনোনয়ন পাননি দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বিএনপি ত্যাগীদের মধ্যে অনেকেই ধানের শীষ পাননি। সবকিছু ছাপিয়ে গেছে দলের জন্য নিবেদিত দুইজন নেতার মনোনয়ন না পাওয়ার ঘটনা। তারা হলেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সবচেয়ে বেশি মামলার আসামি পরীক্ষিত নেতা দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল। রিজভী ও সোহেলের মনোনয়ন না পাওয়ার ঘটনা অবাক করেছে বিএনপির অনেককেই। আক্ষরিক অর্থে নিজেদের জীবনের চেয়েও দলকে বেশি ভালোবাসা এই দুইজন নেতার নাম নেই 237 জনের তালিকায়। এটি যেন চিন্তার বাইরে ছিল বিএনপির লাখো নেতাকর্মীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। বিএনপির বহু নেতাকর্মী এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ফেসবুকে। অনেকেই প্রশ্ন তুলেছেন বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য আর কত পরীক্ষা দেওয়া লাগবে, আর কত ত্যাগী হলে ধানের শীষের যোগ্য হওয়া যাবে।